আর ঘটনাটি মূলত এই হাটপাগলা গ্রামেই ঘটেছিল। যার সাথে ঘটেছিল তার নাম নূর ইসলাম। এই যে নূর ইসলাম সাহেব, উনি বছরব্যাপী দিনমজুর হিসাবে এই মুবাশশির আপুদের যে বাড়ি সেখানে থাকতেন, কাজকর্ম করতেন, ক্ষেত খামার দেখাশোনা করতেন। সাল 2005 কি 6, শীতকাল। তো ওই সময় ধান কাটা হয়েছে, আবার যেগুলো কাটা হয়নি সেগুলোতে কিন্তু ধানগুলো আসলে পাকও ধরেছে। ওই সময় ধান চুরি হওয়ার একটা প্রবণতা কিন্তু ছিল। রাতের বেলা কে বা কারা এসে ধান কেটে নিয়ে চলে যায়। আবার ধান যেগুলো কাটা হয়ে গেছে সেগুলো আবার সন্ধ্যার আগ পর্যন্ত সব নিয়ে আসা সম্ভব হয় না, ওগুলো মাঠেই ফেলে আসতে হয়। এখন এগুলো তো পাহারা দেওয়া প্রয়োজন। এই কারণে এই ধানের যে ক্ষেত, এই ক্ষেতের পূর্ব পাশে একটা টং ঘর তৈরি করে দেওয়া হয়েছিল। সেখানে থেকে রাতের বেলা এই নূর ইসলাম সাহেব উনি ধান ক্ষেত পাহারা দিতেন। ওনার কাছে টর্চ লাইটও ছিল, হাতে দা টাইপের জিনিস ছিল, লাঠি ছিল, মানে যখন যেটা প্রয়োজন আর কি সেটা যাতে ব্যবহার করতে পারেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই ধান ক্ষেতের পশ্চিম পাশে শ্মশান রয়েছে। আর ওই শ্মশানে দেখা যেত যে হিন্দুদের মধ্যে যারা মারা যেত তাদেরকে দাহ করা হতো। তবে এই শ্মশানে সব শ্রেণীর হিন্দুদেরকে দাহ করা হতো না। বিশেষ করে পশ্চিম পাশে শ্মশানটা ছিল, এই সাইডে নিম্ন বর্ণের হিন্দুদের বসতি ছিল, মূলত তাদেরকেই এখানে দাহ করা হতো। রাত তখন 3টা কি 3:30 বাজে, বেশ শীত পড়েছে। কাঁথা কম্বল মুড়ি দিয়ে উনি ঘুমিয়ে আছেন। হঠাৎ বাইরে থেকে একটা ডাক, এই নূর ইসলাম, এই নূর ইসলাম, বাইর হ। মানে আক্রমণাত্মক ভঙ্গিতে ডাকাডাকি চলছে। তো এভাবে বারবার ডাকছে। উনি এরপর বলছেন ভেতর থেকে আর কি, এই কে? তখন বাইরে থেকে আওয়াজ আসে, আমি। তখন আবার নূর ইসলাম সাহেব বলছেন যে আমি কে? তখন বলছে আমি জাগিরের বাপ। এই কথা যখনই বলেছে সাথে সাথে নূর ইসলাম কিন্তু এই ঠান্ডার মধ্যে ভয়ে ঘেমে একাকার হয়ে গেছে। কেননা এই জাগিরের বাপ বছরখানেক আগেই মারা গেছে। জাগিরের বাপ মুসলিম ছিলেন, তো এ তো মারা গেছে। মারা যাবার পর এখন সমস্যা হলো কি, যে এই লোক কোত্থেকে আসলো? এ তো মারা গেছে। এদিকে বাইরের থেকে বলছে, হ্যাঁ নূর ইসলাম বের হ। তখন ভেতর থেকে নূর ইসলাম সাহেব বলছেন যে না, আমি বাইরে হব না। তখন বলতেছে ওই বাইরে থেকেই, শোন, আমাদের একজন মারা গেছে, তোকে জানাজা দিতে হবে, তাড়াতাড়ি বাইরে বাইর হ। নূর ইসলাম সাহেব তো বাইরে বের হন না। উনি চিন্তা করলেন যে এরা এরকম ডাকাডাকি করবেই, এইসব ভূত প্রেত ডাকাডাকি করার পর আমি যদি বাইরে না বের হই এরা এমনিতেই চলে যাবে। তো এই লোক তো আর বাইরে বের হবে না, এরকম নিয়ত করে একদম কাঁথা কম্বল এমনভাবে মুড়ি দিয়েছে, শরীরের সাথে লাগিয়ে নিয়ে মানে একদম জাপটে ধরে রেখেছে, আর আল্লাহর নাম ডাকাডাকি করছে। এদিকে বাইরে থেকে এবার শুরু হলো 15-16 জনের ডাক। 15-16 জন যদি একসাথে ডাকাডাকি করে, এই নূর ইসলাম, এই নূর ইসলাম বাইর হ, উনি তো আর বাইরে বের হবেন না। উনি চিন্তা করে এরকম ডাকাডাকি করতে করতে একটা সময় ভোর হয়ে যাবে, আজান দিয়ে দিবে, এরাও চলে যাবে। এরপর ডাকাডাকি থেমে গেল, কিন্তু শুরুতে যে ডাকটা এসেছিল সেই ডাকটা আবার আসে যে নূর ইসলাম, ভালোই ভালোই বলতেছি, বাইরে বাইর হ। তুই যদি বাইরে বাইর না হোস, তুই এটা চিন্তা করিস না যে তোকে আমরা এখান থেকে বাইরে বের করতে পারবো না। আমরা এই টং ঘরের ভিতরে ঢুকে তোকে টেনে হিঁচড়ে বাইরে বের করে নিয়ে যাব। তুই কি এমনি এমনিতে বাইরে বের হবি নাকি ভেতরে আসবো? নূর ইসলাম তো আল্লাহর নাম নিচ্ছে, আর বাইরে বের হওয়ার কথা সে চিন্তাই আনছে না। এই সময় ঘটে গেল এক অঘটন। হঠাৎ করে টং ঘরের দরজা এক হ্যাঁচকা টানে মনে হলো কেউ সরিয়ে ফেলল, আর দেখা গেল যে কে যেন নূর ইসলামের শরীরের উপরে থাকা কাঁথা কম্বল এক টানে সরিয়ে ফেলল। এরপর নূর ইসলাম তাকিয়ে দেখে সাদা পাঞ্জাবি পরা, টুপি পরা বেশ কিছু মানুষ। তাদের চেহারা সুরত দেখে অস্বাভাবিক মনে হচ্ছে না,
ভয়ঙ্করও না। এরপর কি করলো, নূর ইসলামকে চ্যাংদোলা করে নিয়ে যেতে থাকলো ওই শ্মশানের দিকে। নূর ইসলাম তো বলতেছে আমি যাব না, আমি যাব না। তখন ওরা আবার ধমক দেয়, চুপ, একটা কথা কবি না, চুপ থাকবি, চল আমাদের সাথে, জানাজা দিব, তারপর তোর মুক্তি, এর আগে তোর মুক্তি নেই। এরপর তাকে ওই অবস্থাতেই টেনে হিচড়ে নিয়ে গেল সেই শ্মশানের একটা সাইডে। দেখা গেল ওখানে একটা লাশ খাটিয়ার উপরে রাখা আছে। তখন একজন বলছে, এই নূর ইসলাম, শুরু কর, জানাজা দে। এখন সমস্যা হলো কি, এই নূর ইসলাম আরবি দোয়া কালাম পারতো না, এমনকি জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এটা জানলেও জানাজার নামাজে কি দোয়া পড়তে হয় এটা উনি সেভাবে জানতেন না। আর যদি কিছু জেনেও থাকেন, ওই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতিতে উনি সব ভুলে গিয়েছিলেন। এদিকে উনি চিন্তা করলেন যে আমি যদি এখন না পড়াই তখন তো হবে আর এক বিপদ, এরা তো আমাকে মেরেই ফেলবে। আর মনে মনে দোয়া পড়বো, কি পড়লাম না পড়লাম ওরা তো আর বুঝবে না। জানাজার নামাজ যেভাবে পড়ানো লাগে আমি সেভাবেই পড়াবো। উনি তো জানাজার নামাজ শুরু করে দিয়েছেন। তো জানাজার নামাজ শেষ করার পর এই যে যারা ছিল 15-16 জনের মতো, এদের মধ্যে একজন বলছে, এই যা, সোজা দৌড় দিবি, যা, তোকে ছেড়ে দিলাম। উনি তো ওইখান থেকে এমন দৌড় দিয়েছেন, দৌড় দিয়ে একবারে বাড়িতে চলে আসছেন। বাড়িতে এসে তো চিৎকার চেঁচামেচি শুরু করছেন, বাড়ির লোকজন উঠে যায়, কি হয়েছে কি হয়েছে, উনি তো সব কথা খুলে বলেন। প্রচণ্ড ভয় পেয়েছেন উনি। এরপর ওনাকে ওই যে লোহা গরম করে পানি খাওয়ানো হয়, গোসল করানো হয়। পরদিন থেকে ওনার খুব ভয়ঙ্করভাবে রক্ত আমাশয় শুরু হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই উনি এমনভাবে শুকিয়ে যেতে থাকেন যে ওনাকে আর বাঁচানো সম্ভব হবে না এমনটাই মনে হচ্ছিল। বেশ কিছু হুজুর কবিরাজ দেখানো হয়েছে। আল্লাহর রহমতে আস্তে আস্তে উনি স্বাভাবিক হতে থাকেন। বছরখানেকের মধ্যে উনি পরিপূর্ণভাবে আবার আগের অবস্থায় ফেরত আসেন। এরপর উনি আবার আগের মতো ডিউটি করতে থাকেন। তবে এখন উনি আর জীবিত নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, স্বাভাবিকভাবে মারা গেছেন। তবে এই ঘটনার পর এই নূর ইসলামের সাথে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। ওই রাতে এই জাগিরের বাপ যে এসেছিল, সে আসলে কার জানাজা দিতে এসেছিল আর নূর ইসলামকেই কেন দরকার হলো, এই বিষয়টা আসলে কেউ বলতে পারে নাই। যারা ট্রিটমেন্ট করেছে তারা শুধু তার রক্ত আমাশয় যাতে সেরে যায় এই ট্রিটমেন্টটাই করেছে। এছাড়া ওনার অন্য কোনো শারীরিক সমস্যা দেখা যায় নাই। যে জিনেরা তাকে ডেকে নিয়ে গিয়েছিল এর সরাসরি প্রভাব, অর্থাৎ জিন আসর করেছে এরকম প্রভাব তার শরীরের উপর ছিল না। এই কারণে শুধু এক ধরনের ট্রিটমেন্ট তার উপর করা হয়েছে। আল্লাহর রহমতে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে গিয়েছিলেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মুবাশির আপুকে আপনার পাঠানো এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের শনির রাতের 50তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি ওনার নাম জুয়েল। উনি বর্তমানে ঢাকার সাভারে রয়েছেন, একটা গার্মেন্টসে কর্মরত রয়েছেন। ওনার দেশের বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলার বল্লামঝাড় ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, ঘটনাটি ওনার দাদার সাথে ঘটেছিল। একটি ঘটনা খুবই রোমহর্ষক, আরেকটি ঘটনা রহস্যময়। রহস্যময় ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু এই জুয়েল ভাই ছোট ছিলেন, দাদার পাশেই ছিলেন। উনি শুধু শুনছিলেন কিন্তু কিছু দেখেননি। চলুন ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটির সময়কাল মুক্তিযুদ্ধেরও আগের, এক্স্যাক্ট সাল বলা যায় না। তো দাদা উনি এক রাতে ওনার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। তো এই যে সর্দারপাড়া যে গ্রাম, এই গ্রাম থেকে উনি পাশের গ্রামে বিয়ে করেছিলেন। সেই গ্রামের নাম হচ্ছে ইদুলপুর। তো হেঁটে যেতে 30 মিনিটের মতো সময় লাগে, যদি মেইন রাস্তা দিয়ে যাওয়া যায় 30 মিনিটের মতো লাগে। আর তখন তো আসলে এরকম রাস্তাঘাট ছিল না, সেই মহান মুক্তিযুদ্ধেরও আগের কথা বলছি। তখন তো অনেক ঝোপ জঙ্গল আশেপাশে, এরকম পরিবেশ তো এখনকার মতো ছিল না, এটা তো বোঝাই যায়। তো উনি রাতের বেলা গিয়েছেন, তো ঠিকঠাক মতোই গিয়েছেন, এমনটা না যে উনি অনেক রাতের বেলা গিয়েছেন শ্বশুরবাড়িতে, বিষয়টা এরকম না। তো যখন গিয়েছেন
সেখানে খাওয়া দাওয়া করার পর শ্বশুরবাড়ি থেকে বলা হয় যে আজকে রাত্রে থেকে যাও। তো উনি বললেন যে না, সকালে তো আমার কাজকর্ম আছে, থাকলে তো সমস্যা, তো আমি চলেই যাই। শ্বশুরবাড়ি থেকে বলে যে যেতে লাগে মাত্র 30 মিনিট, তো তুমি থাকলে সমস্যাটা কি? তো উনি আর থাকতে চাইলেন না। উনি বললেন যে এই অল্প সময় লাগে দেখেই তো থাকতে চাচ্ছি না, চলেই যাই। তো শ্বশুরবাড়ি থেকে আর বাধা দিলেন না। আর তখন যে অনেক রাত হয়ে গেছে এটাও কিন্তু বলা যাবে না, কারণ উনি সন্ধ্যার পরে রওনা দিয়েছিলেন, 30 মিনিটের মধ্যে পৌঁছে গেছেন, গিয়ে গল্প গুজব করেছেন, খাওয়া দাওয়া করেছেন। তখন রাত ওই সময়ের প্রেক্ষাপটে হয়তো বা রাত 8টা সাড়ে 8টার মতো বাজে। সেই হিসাবে আসলে ওই সময় অনেক রাত, আশেপাশের লোকজন ঘুমিয়ে পড়েছে। উনি রওনা দিয়েছেন। তো উনি যখন রওনা দিয়েছেন চিন্তা করলেন যে যেহেতু রাত হয়ে গেছে, একটু শর্টকাট পথ ধরি, তাতে 30 মিনিটের জায়গায় হয়তো বা 15-16 মিনিট রাখতে পারে। তো উনি যে দিক দিয়ে রওনা দিয়েছেন ওই পথ দিয়ে, অর্থাৎ শর্টকাট যে রাস্তাটা, ওই রাস্তাতে একটা জায়গায় হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন বসবাস করে, মানে হিন্দু পাড়া আর কি। ওইখানে একটা শ্মশান রয়েছে। ওই পর্যন্ত আসতে তার শ্বশুরবাড়ি থেকে 7 থেকে 8 মিনিট সময় লাগে। আবার এই শ্মশান থেকে আরও 7 থেকে 8 মিনিট এগিয়ে গেলে ঈদগাহ রয়েছে। এই ঈদগার পরেই ওনার বাড়ি। তো উনি যখন ওই শ্মশান ঘাটটা পার হয়েছেন কেবল, তখন দেখেন ভয়ঙ্কর একটা জিনিস। উনি দেখেন বিশাল আকৃতির একটা হাতি। আর এই হাতি যেন তেন হাতি না, স্বাভাবিক আকৃতির যে হাতি হয়, প্রাপ্তবয়স্ক হাতি হয়, এই হাতি থেকে মনে হচ্ছে 4-5 গুণ বড় একটা হাতি। আর এই হাতির একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে তার পুরো শরীরে বড় বড় লোম রয়েছে। মনে হচ্ছে এই লোমগুলো রাস্তা ঘেঁষে ঘেঁষে চলে যাচ্ছে। আমরা আইস মুভিতে যেই ম্যামথ দেখেছি, সেই ম্যামথ আকৃতির হাতি উনি দেখেছেন। হাতিটা যখন এক একটা পা ফেলে তখন মাটি নাকি ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে ওঠে। উনি এই জিনিসটা দেখেছেন। উনি দেখলেন হাতিটা হেলে দুলে এগিয়ে যাচ্ছে আর মাটি থরথর করে কাঁপছে। সমস্যাটা হলো উনি যেই রাস্তা দিয়ে যাবেন সেম রাস্তাতেই ওই হাতি হেঁটে যাচ্ছে। এখন উনি কিভাবে এই পথ দিয়ে যাবেন? হাতি যদি একবার টের পায় যে উনি এই রাস্তায় আছেন তাহলে তো মৃত্যু নিশ্চিত। উনি যে কাজটি করলেন সেটা হচ্ছে একটা সাইড রাস্তা ধরলেন। সাইড রাস্তা ধরেই দিয়েছেন এক দৌড়। যেহেতু বাড়ির থেকে খুব বেশি দূরে ছিলেন না, এক দৌড়ে বাড়িতে চলে আসছেন। বাড়িতে এসেই বাসার সবাইকে ডাকাডাকি করে তুলেছেন, বলেন যে এরকম উনি একটা জিনিস দেখেছেন, ভয় পেয়েছেন। তখন গ্রামে ভয় পেলে যেটা হয় আর কি, ওই লোহা পড়া বা লোহা গরম করে পানি খাইয়ে দেয়া, এরকম যেই চিকিৎসাগুলো করা হয় আর কি, সেরকমটাই করা হয়েছিল। পরের দিন থেকে ওনার জ্বর হয়, একজন হুজুরকে ডেকে ঝাড়ফুঁক করানো হয়। এরপরে উনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যান। এটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি। আর দ্বিতীয় যে রহস্যময় ঘটনা, এই ঘটনাটা যখন ঘটে তখন এই জুয়েল ভাই অনেক ছোট ছিলেন। দাদা বেশ অসুস্থ, মৃত্যুশয্যাই বলতে হবে। তো উনি একটা ঘর তৈরি করেছিলেন, একটা কাচারি ঘরের মতো একটা ঘর তৈরি করেছিলেন আর কি। তো ওখানে উনি শোয়া ছিলেন আর দাদার পাশে জুয়েল ভাই বসা ছিলেন। দাদা গাইবান্ধার যে আঞ্চলিক ভাষা, সেই ভাষাতেই কথা বলতে অভ্যস্ত ছিলেন। যেহেতু উনি গ্রামের মানুষ, একদম প্রমিত বাংলায় কথা বলতে উনি পারতেন না, আঞ্চলিক ভাষায় কথা বলতেন। আর ওনার সালামটাও নাকি সেভাবে ওভাবে মানে স্পষ্ট হতো না, কিছুটা জড়তা ছিল। উনি হঠাৎ করে খুবই সুন্দর করে সহিভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ওঠেন। এইটা শোনার পর জুয়েল ভাই চমকে যান যে দাদা এত সুন্দর করে সালাম দিল, এত শুদ্ধভাবে, কাকে দিল? দাদা এক পাশে মাথা ঘুরিয়ে বলছেন যে জনাব, আপনি কে? আপনি আমার দিকে তাকিয়ে হাসছেন কেন? আপনার পরিচয় দিন, আপনি কে? এরকম বারবার দাদা বলছেন। জুয়েল ভাই অবাক হচ্ছেন যে দাদা পাশে ফিরে কার সাথে কথা বলছে, আর উনি এত শুদ্ধ ভাষায় কিভাবে কথা বলছেন। উনি তো কখনো শুদ্ধ ভাষায় কথা বলতেন না বা পারতেন না, হঠাৎ করে এইভাবে শুদ্ধ ভাষায় কথা বলছেন। তখন দাদা কি করেন, দাদা দাদিকে ডাক দেন। এই জুয়েল ভাইয়ের বাবার নাম ছিল আইজুর। বলে, এই আইজুরের মা, এদিকে আসো তো।
দেখো তো একটা লোক আসছে, আমার দিকে তাকায় হাসে কিন্তু কথা বলে না, আসো তো। তখন দাদি আসেন। দাদি আসার পর দাদিকে বলেন যে তাকে জিজ্ঞেস করো তো উনি কে, কোথা থেকে আসলো, আমাকে কি কিছু বলতে চায়। দাদি তো কিছুই দেখেন না। তখন দাদি বলেন যে তুমি আসলে কাকে দেখছো, তার চেহারা কেমন। তো দাদা বলেন যে খুব সুন্দর সুঠাম দেহি একজন ব্যক্তি, আমার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে, খুব সুন্দর চেহারা, তার পোশাক আশাক, তার যে শারীরিক গঠন দেখে তো খুবই ভদ্র একজন মানুষ বলে মনে হচ্ছে, কিন্তু কথা তো বলে না। তো ওই অবস্থাতে আবার জিজ্ঞেস করেন যে এই লোক আপনি কে, আপনার পরিচয়টা দেন, আপনি কেন আসছেন, আমার সাথে কি কোনো কাজ আছে আপনার, এরকম বেশ কয়েকবার বলেন। এবং উনি আবার বলছেন যে এই জুয়েল দেখ তো এই লোকটা কথা বলে না কেন, খালি মিটিমিটি হাসে। এদিকে দাদার মুখে এরকম শুদ্ধ ভাষায় কথা শুনে জুয়েল ভাই আর দাদি দুজনই অবাক হচ্ছেন। এর বেশ কিছুক্ষণ পরেই দাদা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। তো এই যে রহস্যময় যে ঘটনাটি, এই ঘটনাটি কিন্তু যখন ঘটে তখন জুয়েল ভাই দাদার পাশে ছিলেন। তো জুয়েল ভাই একটা প্রশ্ন করেছিলেন যে আসলে ওই লোকটা কে ছিল, উনি কি কোনো জিন ছিলেন নাকি হযরত আজরাইল আলাইহিস সালাম ছিলেন। তো এই বিষয়টা উনি জানতে চেয়েছেন। আমরা যতটুকু জেনেছি হাদিস অনুযায়ী সেটা হচ্ছে যে মৃত্যুর ঠিক পূর্বে আজরাইল আলাইহিস সালাম বান্দার আমল যদি ভালো হয় তিনি অনেক সুন্দর চেহারায় বান্দার সামনে উপস্থিত হন, তাতে করে তার মৃত্যু যন্ত্রণা নাকি অনেকটাই কমে যায়। আর বান্দা যদি খারাপ মানুষ হয়, পাপী হয়, তাহলে নাকি আজরাইল আলাইহিস সালামকে মৃত্যুর পূর্বে অনেক ভয়ঙ্কর রূপে দেখে, যা তার মৃত্যু যন্ত্রণাকে আরও অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। আসলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না যে উনি কে ছিলেন, তবে যেহেতু এর কিছুক্ষণ পরেই ওনার মৃত্যু হয়েছিল আর খুব সুন্দর চেহারার একজনকে দেখেছিলেন, তাতে করে মনে হতেই পারে যে উনি হয়তোবা, আমরা হয়তোবা বলছি, এটা বলা মুশকিল, হয়তোবা উনি আজরাইল আলাইহিস সালামই ছিলেন, যাকে শুধু উনিই দেখেছিলেন, আর কেউ দেখেননি। এটাই একটা বৈশিষ্ট্য যে আজরাইল আলাইহিস সালামকে তিনিই দেখবেন যার মৃত্যু হবে। সেই বিবেচনায় আমরা এটা অনুমান করতে পারি। যেহেতু উনি এই প্রশ্নটি করেছেন, এই কারণেই আমরা বিষয়টা বললাম আর কি। তো জুয়েল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। জুয়েল ভাই জানিয়েছেন যে ওনার সংগ্রহে আরও একটি বেশ বড় একটা ঘটনা রয়েছে, বেশ রোমহর্ষক একটি ঘটনা, খুব তাড়াতাড়ি উনি এটা আমাদেরকে পাঠাবেন, আমরা অপেক্ষায় থাকব। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের শনির রাতের 50তম আয়োজনের চতুর্থ এবং শেষ ঘটনায়। আবারও ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনির রাতের 50তম আয়োজনের চতুর্থ এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আবিদ ইসলাম। ওনার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঢালিপাড়ায়। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার নানা বাড়ির পুরো পরিবারের সাথে ঘটেছিল, যা এখনও নাকি চলমান রয়েছে। ঘটনাটির বিস্তারিত বিবরণ উনি ওনার বড় মামার কাছ থেকে সংগ্রহ করেছেন। ওনার বড় মামার নাম মোহাম্মদ আশিক কাজী। তো চলুন ঘটনায় চলে যাই। 1978 সালের আগস্ট মাসে এই আবিদ ইসলাম ভাইয়ের নানা নানির বিয়ে হয়। মূলত পছন্দ করেই নানা নানি বিয়ে করেছিলেন। নানা যেই পথ দিয়ে চলাচল করতেন, চলাচলের পথে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে একটা মেয়ে ছিল, তার নাম হচ্ছে সেলিনা। এই সেলিনা নানাকে আবার খুব পছন্দ করত, বিভিন্ন সময় বিরক্তও করত। নানা এই সেলিনাকে আবার পছন্দ করতেন না, পাত্তা দিতেন না। এই বিষয়টা কিন্তু সেলিনার মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি করে। নানা পরবর্তীতে অন্য আর একটা মেয়েকে পছন্দ করেন, পরিবারকে বলেন, পরিবারের সম্মতিতেই দুই পরিবারের মধ্যে আলোচনা সাপেক্ষে নানা নানির বিয়ে হয়ে যায়। তো নানা নানির যে বিয়ে হয়ে গেল, এই বিষয়টা কোনোভাবেই সেলিনা মেনে নিতে পারেনি। যেহেতু নানা যেই পথ দিয়ে আসা যাওয়া করতেন, ওই পথের ধারেই ওই সেলিনাদের বাড়ি। এই কারণে সেলিনা কিন্তু দেখত
যে নানা ওই দিক দিয়ে আসছেন যাচ্ছেন। কখনো কখনো দেখা যেত যে নানিকে সাথে নিয়ে উনি ওই পথ দিয়ে আসা যাওয়া করছেন। এই বিষয়টা যখনই নাকি ওই সেলিনা দেখতো তার খুব রাগ হতো। কয়েকবার নাকি সে তার এই রাগকে প্রকাশও করেছিল। নানা নানির সামনেই সে হুমকি দিয়ে বলেছিল, তোদের এই সুখ বেশি দিন থাকবে না রে, আমি দেখে নেব কিভাবে তোরা সুখে থাকিস। এইভাবে হুমকি দিয়েছিল। তবে এই বিষয়টা নিয়ে নানা নানি কেউই ওভাবে গুরুত্ব দেন নাই। তারা চিন্তা করেছিলেন সেলিনা, তারও তো বিয়ের বয়স হয়েছে, তার বিয়ে শাদী হয়ে গেলে সে শ্বশুরবাড়ি চলে যাবে, এই বিষয়গুলো একটা সময় সে ভুলে যাবে। এই কারণেই তারা ওভাবে আর গুরুত্ব দেন নাই। নানা নানির বিয়ের 1 বছর পর এই আবিদ ইসলাম ভাইয়ের মা, যার নাম আশা, তার জন্ম হয়। আবিদ ইসলাম ভাইয়ের মায়ের জন্মের 2 বছর পর আবিদ ইসলাম ভাইয়ের আরেকজন খালা জন্মগ্রহণ করেন, তার নাম হচ্ছে নিশা। এই নিশা খালার জন্মের পরপর নানা নানি নারায়ণগঞ্জের চাষারা এলাকায় চলে আসেন। চাষারা এলাকায় আসার প্রায় 3 বছর পর আরেকটা পুত্র সন্তান হয়, অর্থাৎ ছেলেদের মধ্যে যিনি বড় তিনি হচ্ছেন এই যে আশিক মামা। তো ওনার জন্মের পরপরই নাকি নানি খুব অসুস্থ হয়ে পড়েন। 3-4 মাস উনি নাকি তেমন কোনো খাবারই খেতে পারেননি। আর ভালো করে খাবার না খাওয়ার কারণে উনি খুব অসুস্থ তো হয়ে পড়েছিলেনই, ওনার শরীরে আসলে মাংস বলে কিছু ছিল না, এতটা শুকিয়ে গিয়েছিলেন। অনেক ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার কোনো রোগই ধরতে পারেনি। ডাক্তারের যেই টেস্ট যেগুলো ছিল, যেগুলো করতে বলেছিলেন ডাক্তার, সেই টেস্টগুলোতেও কোনো রোগ ধরা পড়েনি, অথচ উনি খুবই অসুস্থ। এরকম করতে করতে প্রায় 1 বছর চলে যায়। ওই সময় কিন্তু এই আশিক মামার বয়সও 1 বছর হয়ে গেছে, যেহেতু ওনার জন্মের পরপরই নানি অসুস্থ হয়ে গিয়েছিলেন। এর মধ্যে অবশ্য নানি কিছুটা সুস্থ হয়েছিলেন, অর্থাৎ হাঁটাচলা করতে পারতেন মোটামুটি। এই আশিক মামা ওনার যে নানা বাড়ি, অর্থাৎ এই আবিদ ইসলাম ভাইয়ের নানির যেই বাবার বাড়ি আর কি, সেখানে প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে তো যেতেই হবে, কষ্ট করে হলেও এই আশিক মামাকে কোলে নিয়ে সেই প্রোগ্রামে যোগ দিতে গিয়েছিলেন নানি। তো ঠিকঠাক মতো প্রোগ্রামটা শেষ করে খাওয়া দাওয়া করে যখন ফেরত আসবেন, তখন নাকি ওই নানির বাবার বাড়ি থেকে কিছু মিষ্টি দিয়ে দেওয়া হয়। মিষ্টি বলতে ফিরনি দিয়ে দেওয়া হয়। ওনারা ওই আঞ্চলিকভাবে এই ফিরনিগুলোতে নাকি মিষ্টন্না বলেন। তো যেই পথ দিয়ে ওনারা আসছিলেন, ওই পথে আসলে তেমন কোনো সমস্যা হয়নি শুরুর দিকে। ওনারা যখন ফিরছিলেন, একটা জায়গায় 2টা বড় বড় তাল গাছ ছিল। তো ওখান দিয়ে যখন আসছিলেন, তখন নানি একটা ভারী গলার কণ্ঠে শুনতে পান, এই আমারে মিষ্টন্না দিয়ে যা। যখনই এরকমটা বলেছে, তখনই কিন্তু নানি বুঝতে পেরেছিলেন যে এটা কি হতে পারে। তবে উনি কিছুটা ভয় পেলেও এমন ভয় পান নাই যে উনি একদম ভয়ে অজ্ঞান হয়ে যাবেন। উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর উনি সবাইকে বলেন যে ওই তাল গাছের ওখান থেকে না আমি যেই এই মিষ্টন্না আনছি, এটা কেউ একজন চাইছিল। তো এরকম করে উনি গল্প করছেন। এদিকে ওনার পাশে 1 বছর বয়সী এই আশিক মামা খেলাধুলা করছিলেন। অনেক সময় হয় না যে আমরা যখন বাচ্চাদের পাশে থাকি, বাচ্চারা আমাদের পাশে হাঁটাচলা করে, হামাগুড়ি দেয়, তখন কিন্তু বাচ্চাদেরকে কিছু কিছু জিনিস আমরা হাতে ধরিয়ে দিই খেলার জন্য। ওই সময় নাকি নানি নিজের অজান্তেই একটা ছোট কাচের বোতল এই আশিক মামার হাতে ধরিয়ে দিয়েছিলেন, যাতে করে আশিক মামা খেলে। তো খাটের উপর থেকে এই বোতল নিয়ে খেলতে খেলতেই হঠাৎ করে নিচে পড়ে যান এই আশিক মামা। ওই সময় বোতলটা ভেঙেও যায়। এতটুকু সময়ের মধ্যে ঘটে আরেকটা ঘটনা। এই আশিক মামা নাকি বোতলের ওই ভাঙা কাচের টুকরো দিয়ে এমনভাবে ওনার গালটাকে কেটে ফেলেন, যেটা 1 বছর বয়সী কোনো বাচ্চার পক্ষে সম্ভবই নয়। হ্যাঁ, এলোমেলোভাবে কাটতে পারে, কিন্তু এমনভাবে কেটেছিল যেটা বেশ রহস্যময় ছিল। এটা কিভাবে সম্ভব? মনে হচ্ছে একটা ডিজাইন করে সুন্দর করে কেউ কেটে দিয়েছে তার গালে। এরপর থেকেই নাকি এই আশিক মামা আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন।
আর নানি আস্তে আস্তে কিছুটা সুস্থ হতে থাকেন। নানি যেভাবে কোনো কিছু খেতে পারতেন না, আশিক মামাও একই রকমভাবে কোনো কিছুই খেতে পারতেন না, শুধু কান্নাকাটি করতেন। এরকম সমস্যা যখন শুরু হলো, এরপর মৌলভী কবিরাজ নামক একজন কবিরাজের কাছে তাদেরকে নিয়ে যাওয়া হয়। তো সেই মৌলভী কবিরাজ উনি ওনার মতো করে রুকিয়া করে দেন। আর উনি বলেন যে একজন লোক লাগবে যার ভেতরে জিনকে হাজির করানো হবে। মৌলভী কবিরাজ উনি ভেবেছিলেন যে ওই যে তাল গাছের ওখানে থাকা যে জিন, ওই জিনটা এই কাজটা করেছে বা তাদের পিছু নিয়েছে। ওই চিন্তা করেই মূলত উনি এই কথা বলেছিলেন। তো উনি বলেছিলেন যে আমি একটা নির্দিষ্ট দিন আসব, আপনারা একজন লোককে রেডি রাখবেন যার উপর জিনটা হাজির করাবো, এরপর বিস্তারিত কথা হবে। তো মৌলভী কবিরাজ এই বাড়িতে আসছেন। আসার পর দেখা গেল কেউই রাজি হচ্ছে না যে তার উপর জিন হাজির করানো হবে। শেষমেশ একজন ব্যক্তি, তার নাম হচ্ছে লাল মিয়া, লাল মিয়া সম্পর্কে এই আশিক মামার চাচা হন। তো উনি রাজি হলেন। তার ভেতরে নাকি ওই জিনটাকে হাজির করানো হয়। ওই জিনটা এসেও বলে যে ওই তাল গাছের নিচে যদি 5 কেজি মিষ্টান্ন না দেওয়া হয় তাহলে কিন্তু এদের পিছু ছাড়বো না, ওদেরকে তিলে তিলে মারব। মাত্র এইটুকু মিষ্টির জন্য মানুষকে মেরে ফেলবে, বিষয়টা বেশ রহস্যময়। তারপরও এই জিন রিলেটেড বিষয় তো এগুলো অনেক কমন বিষয়ই বলতে হবে। জিনের কথা অনুযায়ী 5 কেজি ফিরনি, অর্থাৎ আঞ্চলিকভাবে যেটাকে মিষ্টান্ন বলা হয়, এটা রান্না করে ওই তাল গাছের নিচে কিন্তু দিয়ে আসা হয়েছিল। পরদিন সকালবেলা পাতিলগুলো খালি পাওয়া গিয়েছিল, খালি পাতাল নিয়ে আসা হয়েছিল। তো পাতিল যে খালি, এটা ওনারা বুঝতেই পেরেছিলেন যে এটা কী কারণে হতে পারে, ওই জিনে খেয়ে ফেলেছে। এরপর কিন্তু 3 থেকে 4 বছর কেটে যায়। তারপর আর একটা পুত্র সন্তানের জন্ম হয়, তার নাম হচ্ছে আকাশ। তার 2 বছর পর আর একটা কন্যা সন্তানের জন্ম হয়, তার নাম হচ্ছে তিশা। এই তিশার জন্মের পর আর একটা ভাই হয়েছিল, কিন্তু এই ভাই আর জীবিত অবস্থায় জন্মগ্রহণ করেনি। এই ভাইয়ের জন্মের অল্প কয়েকদিন আগে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন নানি। উনি দেখেন যে বিশাল আকৃতির একটা অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে, তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। আর ওই অবয়বের পায়ের সামনে একটা বড় সাইজের মুরগি দাঁড়িয়ে আছে। ওই মুরগিটা তার পা কামড়াচ্ছে। এরকম একটা স্বপ্ন উনি দেখেছিলেন জাস্ট এই সর্বশেষ সন্তান তার জন্মের আগে। যখন এই পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, তখন এক ভয়ঙ্কর দৃশ্য সবাই দেখে। এটা দেখে সবাই চমকে উঠেছিল। সেটা হচ্ছে যে মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে, শুধু এইটার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে যে শুধু এতটুকুই হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু না। ভয়ঙ্কর ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে, মনে হচ্ছে তার শরীরের কয়েকটা জায়গা, বিশেষ করে মুখের এখান থেকে ঠোকর মেরে মাংস কেউ খেয়ে ফেলেছে, এমনটা মনে হচ্ছিল, যেটা কোনো স্বাভাবিক বিষয় ছিল না। এভাবে তার সর্বশেষ অর্থাৎ সর্বকনিষ্ঠ সন্তান মারা গেল। এই ঘটনার পর থেকে নানি আবার সেই আগের অবস্থায় চলে যান, আবার আগের মতো অসুস্থ হয়ে যান। তবে আগে যেমন শুধু অসুস্থতা ছিল, এবার এর সাথে নতুন করে কিছু বিষয় যুক্ত হয়ে গেল। উনি পাগলের মতো আচরণ করতেন, আগে কিন্তু এরকম আচরণ করতেন না। আর মাঝে মাঝেই নানির মাথার চুলে জট লেগে যেত, কাটতে গেলে উনি বাধা দিতেন। উনি রান্নাবান্না করা একরকম ছেড়ে দিয়েছিলেন। এমনকি কেউ যদি ভালো করে রান্নাবান্না করার চেষ্টা করে, মাছ মাংস রান্না করার চেষ্টা করে, উনি নাকি বাধা দিতেন। কেন যে বাধা দিতেন উনি নিজেও বুঝতে পারতেন না। আর নানাকে অর্থাৎ ওনার স্বামীকে উনি একদমই সহ্য করতে পারতেন না। নানার জন্য ঠিকঠাক মতো রান্নাও করতেন না, কেউ রান্না করতে গেলে তাকে বাধা দিতেন, নানাকে ঠিকঠাক মতো খাবারও দিতেন না। তো এইভাবে যেতে থাকে বেশ কিছুদিন। নানা বাড়ির ওইদিকে একটা পুকুর ছিল, যেটার নাম ছিল হাজি বাড়ির পুকুর। ওই পুকুরে অনেকেই গোসল করতেন। তো ওই পুকুরে কিন্তু নানিও গোসল করতেন। নানি নাকি যখন গোসল করতে নামতেন, যখন ডুব দিতেন, ডুব দিয়ে
যখন চোখ খুলতেন, চোখ খুললেই নাকি অদ্ভুত এক রহস্যময় শেকল দেখতে পেতেন। চকচক চকচক করত, পানির নিচে একটা শেকল। মনে হচ্ছে এই শেকলটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। ওনার পায়ের কাছে শেকলটা দেখা যেত, মনে হচ্ছে এই শেকলটা আস্তে 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 পুকুরের গভীরে চলে গিয়েছে। এরকম শেকল উনি দেখতে পেতেন, তবে শেকল কখনো তার পায়ের সাথে লেগে যায়নি। উনি মাঝে মাঝেই একটা ভয়ঙ্কর অনুভূতি পেতেন। সেটা হচ্ছে উনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে মনে হলো ওনার সামনে দিয়ে বিশাল আকৃতির করে একটা অবয়ব চলে গেল। উনি কিন্তু তাকিয়ে আর কিছু দেখতেন না। আবার কখনো কখনো মনে হতো যে ওনার পেছন দিয়ে বিশাল আকৃতির একটা অবয়ব চলে গেল। পেছন দিকে ফিরে উনি কিছুই দেখতে পেতেন না। একদিন হয় কি, এই হাজিবাড়ির পুকুরের কাছে সন্ধ্যার কিছু আগে এই নানির এক চাচাতো বোন, যার নাম ছিল সুবর্ণা, এই সুবর্ণাকে চুল ছাড়া অবস্থায় দেখতে পান। উনি গিয়ে বলেন, রে সুবর্ণা, এই সন্ধ্যাবেলায় তুই চুল ছেড়ে এই পুকুর পাড়ে দাঁড়িয়ে আছিস কেন? এই সময় তো এভাবে চুল ছেড়ে দাঁড়িয়ে থাকা ঠিক না, যা যা বাড়িতে যা। এই সুবর্ণা নাকি ওখানেই দাঁড়িয়ে থাকে, ঠায়, সে যায় না। উনি বারবার যখন বলছেন যায় না, এটা দেখার পর কেন যেন একটা সন্দেহ লাগে নানির। উনি দ্রুত বাড়িতে ফেরত আসেন আর সুবর্ণাদের বাড়িতে গিয়ে বলেন যে এই সন্ধ্যাবেলায় সুবর্ণা চুল ছেড়ে পুকুরের পাশে দাঁড়ায় আছে কেন? কয়েকবার জিজ্ঞেস করলাম, উত্তরও দিল না। তখন বাড়ির লোকজন বলে, সুবর্ণা ওখানে দাঁড়ায় থাকবে কেন? সুবর্ণা তো ঘরের ভিতরে। এটা কিন্তু নানি বিশ্বাস করতে পারেন নাই। নানি ঘরের ভিতর ঢুকে দেখেন ঠিকই তো সুবর্ণা ঘরের ভিতরেই আছে। উনি তো দেখে অবাক হয়ে যান। তখন সুবর্ণাকে বলেন এই ব্যাপার। সুবর্ণা বলে যে আমি এখন ওখানে যাব কেন, আর আমার চুল তো বাঁধা। এই যে দেখো, সুবর্ণা কিন্তু তখন বেনি করে চুল বেঁধে রেখেছিলেন। তো এই বিষয়টা যখন ঘটে, তখন পরিবারের সদস্যদের মধ্যে আবার একটা চিন্তার খোরাক সৃষ্টি হয়। সেটা হচ্ছে যে এখন যে ব্যাপারগুলো হচ্ছে, এটা তো আবার সেই অস্বাভাবিক বিষয়েরই পুনরাবৃত্তি। আবার তো কিছু একটা করতে হবে। এরপর আবার হুজুর ডাকা হয়, সেই মৌলভী কবিরাজ। তো মৌলভী কবিরাজ উনি আসেন। এবারও এসে উনি যখন জিন হাজির করেছেন, এবার কিন্তু আর সেই পুরনো তথ্য ছিল না। ওই মৌলভী কবিরাজ যিনি বা হুজুর কবিরাজ যিনি, উনি চিন্তা করেছিলেন হয়তো বা নতুন করে কোনো জিন পরির আসর হয়েছে, এই জন্য এরকম হতে পারে। কিন্তু এবার জানা গেল সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা ব্যাপার। উনি এবার বুঝতে পারলেন মূলত এই যে শুরু থেকে এখন পর্যন্ত যত ঘটনা ঘটছে বা ঘটেছে, এই সবগুলোর পিছনে রয়েছে সেলিনার হাত। সেলিনা মূলত একটা ভয়ঙ্কর কালো জাদু করে জিন চালান করে দিয়েছিল। সেলিনার কালো জাদু করে চালান দেয়া এই জিনটাই মূলত শুরু থেকে এখন পর্যন্ত লেগে রয়েছে। আর একটা সময় পরে গিয়ে পরিবারের প্রত্যেককেই নাকি হত্যা করবে, এমনটাই বুঝতে পারেন ওই কবিরাজ। এমন এক মরণ বাণ মারা হয়েছে, এই পরিবারের অনেকেই নাকি মারা যাবে। বিশেষ করে পরিবারের পুরুষ সদস্যরা খুব দ্রুত মারা যাবে। যেহেতু নানার উপর সেলিনার একটা ক্ষোভ ছিল, নানা সেলিনাকে বিয়ে করেনি, বিয়ে করেছে অন্য একটা মহিলাকে। নানার কথা হচ্ছে সেলিনার সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না, আমি তাকে কেন বিয়ে করব? তাকে তো আমি কথাও দেই নাই, সুতরাং তাকে তো বিয়ে করে আমার কোনো প্রশ্নই আসে না। সে নিজেই তো আমাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করেছে। সেলিনা রাগে ক্ষোভে মূলত এই কাজগুলো করেছিল। এই পরিবারের বেশ কিছু পুরুষ সদস্য কিন্তু মারা গিয়েছে। নানা কিন্তু অনেক আর্লি মারা গিয়েছেন বলতে হবে। তো এই যে নানা মারা গেলেন, তারপর আর একজন সন্তান অর্থাৎ নানার সন্তান, উনি তো মারা গিয়েছেন আরও আগেই,